অবাক লাগে তেঁতুলিয়ার সড়ক দেখে। সড়কটা এত স্মার্ট, এত সিমসাম সড়ক, প্রাণ পড়ে এই সড়কের জন্য। এই সড়কে যদি মোটরসাইকেল ড্রাইভ করতে পারতাম, এই সেরে সারা দেশ ভ্রমণ করে ভাঙছি, আর চালাতে পারি না। আবার যদি মহান কৃপাময় সুযোগ দেয় আবার চালাবো গাড়ি। 64 জেলা ভ্রমণ করলাম মোটর সাইকেলে, তারপরে ভাঙলাম। এই কি জীবনের কষ্টের কথা, না বলে পারা যায়। যাই হোক, ওই যে দেখতে পাচ্ছেন চা শ্রমিকেরা কাজ করছে। চা শ্রমিকেরা, ওই যে চা শ্রমিকেরা সকালে তাদের ঘুম ভেঙে গেছে এই কর্মযজ্ঞ করার জন্য। এই যে চায়ের স্তূপ করে রাখছে পাতা, এই যে এখানে নামতে হবে একটু। চা পাতা আমাদেরকে হাতছানি দিয়ে রাখছে ভিডিও করার জন্য। এই যে চা শ্রমিকদেরকে একেবারে কাজ থেকে আমি দেখাচ্ছি বন্ধুরা, দেখুন তো কিভাবে কাজ করতেছে, একেবারে কর্মী হয়ে মৌমাছির মতো পরিশ্রমী তারা। কি ভাই ভালো আছেন তো নাকি? ওই যে ভাই বলতেছে ভালো আছে। খুব সুন্দর চা পাতা। হ্যাঁ ভালো, কাঁচি দিয়ে কাটতে হয় তাই না? কাঁচি দিয়ে না, ধান কাটার মতো আর কি। ভাই কিন্তু প্রচুর পরিশ্রমী মানুষ, আর কাঁচি দিয়ে চা পাতাগুলোকে কেমন সুন্দর করে কাটতেছেন। এই যে পাশে দুই ভাই। হ্যাঁ, এখানকার কৃষি অর্থনীতি প্রাণ। এই যে উপরে কিন্তু এই সারি সারি রেখে দেওয়া হয়েছে, এই যে গুচ্ছ গুচ্ছ ট্যাবা আকারে অনেক দূর পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন চা পাতা কেটে কেটে রাখা হচ্ছে, তারপরে এগুলো বস্তায় ভরে গাড়িতে নেওয়া হয়। পুরো গাড়ি একবারে এই চা পাতা দিয়ে ভরে ফেলা হয়, তারপরে সে গাড়ি চা পরিবহন করে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। তো এই প্রকৃতি এমন সাজে সজ্জিত, এখানে চা পাতার মারাত্মক উপহারে যা আমি বলবার মতো ভাষা পাই না, তাই না নান্না ভাই? কি সুন্দর আমার গ্রাম বাংলা। চা বাংলাদেশের যে একটা শিল্প, এ সবাই জানেন। সে যে চা আমরা পান করি কত টেস্টি লাগে, এই সেই কর্মী ভাইয়েরা পরিশ্রম করে বলেই তো আমরা আমাদের সেই কাপের ভিতরে চাগুলো যায়। আমরা যদি পরিশ্রম না করতেন তাহলে আমরা চা পাইতাম কিভাবে? আমরা কিন্তু চা পাইতাম না। অনেক সুন্দর, একদিকে সুন্দর মহাসড়ক, লোকাল মহাসড়ক তেঁতুলিয়ার সুন্দর সড়ক, আর দুই পাশের চা বাগানগুলো যেন তার চেয়ে আরও বেশি সুন্দর। আর আমরা পর্যটকের মন এগুলো দেখার জন্য মনটা আর অনেক ফ্রেশ, বেশি সুন্দর। তো বন্ধুরা, সব মিলিয়ে কিন্তু আমার এই গ্রাম বাংলা সবসময় হাতছানি দিয়ে আমাদেরকে ডেকে বেড়ায়, বলে ও বন্ধু কে আছো, আমার নিসর্গ দেখে যাও, আমার পরশ নিয়ে যাও, প্রকৃতির ছোঁয়া নিয়ে যাও, কাছ থেকে সব উপভোগ করে যাও। এই তো আমার গ্রামীণ বাংলা। এখানে মানুষজনের জীবন সরল সাধারণ। এখানে মানুষজন ঝক্কি ঝামেলা বোঝে না কোনো অপ্রীতিকর কোনো কিছু করতে তারা কিন্তু প্রস্তুত নয়। তারা কিন্তু সবাই শান্তিপ্রিয় আমার বাংলার মানুষেরা।